আমরা এখন এসেছি সলঙ্গা থানার বেতোয়া গ্রামে। এখানে একজন ইউটিউব দেখে বোতল দিয়ে কিভাবে বাড়ি বানানো যায় সেটা উনি চেষ্টা করেছে এবং ওনার শখ হয়েছে যে ইউটিউব দেখে উনি মানে বোতল দিয়ে বাড়ি বানাবে। তো কিভাবে বোতল দিয়ে বাড়ি বানানো যায় উনি একটা ইউটিউব দেখছে, দেখে ওনার শখ হয়েছে যে একটা বোতল দিয়ে বাড়ি বানাবে। তো আমরা ওনার কাছে এসেছি। ভাইয়ের নাম কি? মোহাম্মদ ইসরাফিল হোসেন। আহ, এটা বেতোয়া। বেতুয়া। আচ্ছা, আপনি এই বোতল দিয়ে বাড়ি বানানোর শখ আপনার কতদিন আগে থেকে তৈরি হয়েছে? আমার বছর তিনেক আগে, ৩ বছর আগে আপনি শখ এটা হয়েছে। কিভাবে পরিকল্পনা করলেন? পরিকল্পনা করলাম যে দেশের বাইরে দিতেছে, আমাদের দেশেও বাংলাদেশেও দু একটা আছে, কিন্তু আমাদের সিরাজগঞ্জে নাই। হুম। তো বললাম একটা নতুন জিনিস যদি হয় পরিবেশের থেকে রক্ষা পাবে। আচ্ছা, কারণ তাই। রাস্তাঘাটে পড়ে থাকলে পরিবেশের ক্ষতি। হ্যাঁ। ওটা তুলে নিয়ে এসে যদি কোনো কাজে লাগায়া দেয়, যদি সেটা পরিবেশ বান্ধব হয়, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। তা আমি এই পরিকল্পনা করে পরিবেশ বান্ধব হিসাব করে আমি কাজটা শুরু করছি। আচ্ছা, পরিবেশ কথা চিন্তা করে উনি বোতল দিয়ে বাড়ি বানানোর চেষ্টা করেছে। আপনার এই যে ঘরটা দিয়েছেন, কত হাত ঘর? 22 হাত বাই 12.5 হাত। আচ্ছা, এই বোতল কিনতে আপনার কত টাকা খরচ হয়েছে? বোতল কিনতে আমার 20,000 টাকা খরচ হয়েছে। 20,000। 20,000। কত বোতল লেগেছে? 20,000 বোতল লেগেছে। 20,000 বোতল লেগেছে। আপনি এই বোতলগুলো কিভাবে সংগ্রহ করেছেন? বোতলগুলা বাঙ্গুরির ঘরে কয়েক থেকে আসছি, যারা বাঙ্গুরি কেনে ওদের কয়েক থেকে আসছে, ওরা গোছা গোছা থিয়ে দিছে। আমি ওখান থেকে পরে ওরা ফোন করলে ওখান থেকে পিস হিসেবে কিনেছেন না কেজি? কেজি বা ওই হিসাবে কিনেছি। কত টাকা কেজি? কেজি কিনছে 40 টাকা। 40 টাকা কেজি। আপনাকে একটু দেখাচ্ছি, দর্শকদের আমি একটু দেখাচ্ছি যে আসলে বোতল দিয়ে কিভাবে, এই যে গাঁতটি দেখা যাচ্ছে, এই গাঁতটি এই বোতলের মাঝে মাঝে উনি কি করছে, সিমেন্ট দিয়ে মিস্ত্রি সহযোগিতায় সিমেন্ট দিয়ে এটা বন্ধ করছে। এবং এই বোতলটা শুধু ফাঁকা নাই, এই বোতলটা আমি যদি একটু খুলে দেখাই, বোতলটা একটু যদি খুলে দেখাই, তাহলে এই বোতলটা ভাই একটু খোলেন তো। হ্যাঁ, এই যে প্রত্যেকটা বোতলের ভিতরে বালু ভর্তি। ভালো ভর্তি করে। এটার ভিতরে কোনো হাওয়া নাই। না। এটার ভিতরে কোনো হাওয়া নাই, এটার ভিতরে প্রত্যেকটা বোতলের ভিতরে বালু দিয়ে ভর্তি করা। এবং উনি অনেক সময় লেগেছে, অনেক খরচ করেছে, অনেক খরচের বিনিময়ে উনি বোতল দিয়ে বাড়ি করেছে। এটা ভিতরের সাইড। এটা আমি একটু যদি দেখাই, বোতল দিয়ে বাড়ি করলে ভিতরে প্লাস্টারটা কেমন হবে, ভিতরে প্লাস্টারটা এরকম হবে। এরকম প্লাস্টারটা হলে যে প্লাস্টারটা করা হয় সেটাতে অনেক শক্ত এবং মজবুত হবে এবং দেখতেও অনেক সুন্দর দেখা যাবে। এটা পরিবেশ বান্ধব বাড়ি। তো ধন্যবাদ ইসরাফিল ভাইকে। এই বাড়িটা তৈরি হয়, কিন্তু আমার শখটা হলো আমি পরিবেশ বান্ধব একটা বাড়ি করব, যেখানে বোতল দিয়ে বাড়ি করব। এই পরিকল্পনা থেকে উনি এই বাড়িটা তৈরি করেছে। ধন্যবাদ। এটা হলো বাইরের পাশে, যেটা দেখার জন্য মানুষ এসেছে। এটা বাইরের পিছনের বোতলের পিছনের পাশে এটা এভাবে ওনার সাজিয়ে রেখেছে। এটা টাইগারের বোতল, সেভেন আপের বোতল। এই পিছন মোড়া উনি থাকবে না, এখান দিয়ে হয়তো কালার করবে, বিভিন্ন রং করবে, কালার করবে। এটা হলো বাইরের সাইড, এটা বাইরের সাইড। দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আসলে একটা পরিবেশ বান্ধব বাড়ি। তো ওনাকে ধন্যবাদ, ওনার শখটাকে উনি পূরণ করেছেন। উনি প্রভাব, ওনার জমি জমা বেশি নাই, কিন্তু ওনার শখ, উনি একজন খামারি, হাঁস খামারি। তো ওনার হলো যে শখ আমি এটা করব, এই জন্য উনি এটা করেছে। এটার বাইরে ওনার কোনো আর চাওয়া পাওয়া কোনো কিছু নাই। এটা শখ থেকে উনি করেছে। শখের বশে করেছে। ধন্যবাদ। অনেক